দর্শক, এই যে যে ভিডিও আপনারা দেখছেন, এটা গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অলরেডি হয়তো আপনারা আগে দেখেছেন, কিন্তু আমি কয়েকটা কথা বলতে চাই, কারণ আমি ওয়েট করছিলাম যে কে কি বলছে। কারণ যেহেতু কারণ নাম নেই, শুধু বলা হচ্ছে ঘোষবাবুর কুকীর্তি, এইগুলো বলে বলে ভিডিওটা ভাইরাল হয়েছে। এবং আমি আপনাদের কাছে বলতে চাই, এই যে যে বলা হচ্ছে ঘোষবাবুর কুকীর্তি, একজন মহিলার সঙ্গে এইসব কি মানে পরিষ্কার হয়তো সিসিটিভি ক্যামেরাতে আসেনি, কিন্তু আপনারা কি কোনো কিছু আন্দাজ করতে পারছেন যে ব্যক্তিটাকে বলা হচ্ছে ঘোষবাবু? কোন ঘোষবাবু? তবে আমি যতটা শুনেছি সেটা হচ্ছে কলকাতার সল্টলেকের একটা অফিসের ভিতরে এই ভিডিও বা এই কীর্তি সেটা ভাইরাল হয়েছে। তবে কেউ কেউ মিডিয়াতে বলছেন যে এটা হচ্ছে একজন রাজনৈতিক ব্যক্তি, বা এই যে যে ব্যক্তিকে যাকে বলা হচ্ছে ঘোষবাবু, তিনি নাকি একজন রাজনৈতিক ব্যক্তি, তার রাজনৈতিক পরিচয় আছে। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটা সুযোগ নেই, পাচার চাষ নেই, অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো এটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। মিডিয়াতে অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু আমি একজন দায়িত্বশীল হয়ে বা একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে আমি কারোর নাম নিচ্ছি না, বা যেহেতু এটা পরিষ্কার নয় ব্যক্তিটা কে। যদি ব্যক্তিটা পরিষ্কার হয় বা কে এই ব্যক্তি, তাহলে অবশ্যই অনেক কিছু বলার আছে। তবে আমি কয়েকটা কথা বলতে চাই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা কথা মাঝে মাঝে বলতেন যে আমার কাছে এমন কিছু আছে না, আমার কাছে এমন কিছু আছে না, যদি বের করে দেই না তাহলে তাহলে এরকম দেখবেন অনেক সময় অনেক রকম বক্তব্য মুখ্যমন্ত্রী দিয়েছিলেন। তাহলে কি মমতা ব্যানার্জির কাছে এই ভিডিও আগেই ছিল? না হলে মমতা ব্যানার্জি কি করে বলতেন যে আমার কাছে কিছু আছে, এমন কিছু আছে না, আমার কাছে যা কিছু আছে না যদি দেখিয়ে দেই কীর্তি ফাঁস হয়ে যাবে? আরেকটা কথা আমি এখানে বলি দর্শক, এই যে যে মহিলাকে দেখতে পাচ্ছেন, এই মহিলারও কি এটা ষড়যন্ত্র? বা এই ঘোষবাবুকে ফাঁসানোর জন্য মুখ্যমন্ত্রী এটা প্ল্যানিং করেছেন যে কোনো একজন ব্যক্তিকে দিয়ে এরকম একটা ঘটনা ঘটিয়ে দেব, ঘোষবাবুকে অপমান করব, যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তি। রাজনীতি যদি এই সরকারটা, আমি সরকারটা দর্শক এখানে কিছু বলা যাচ্ছে না সঠিকভাবে, এই সরকারটা মুখ্যমন্ত্রী আমাদের যেটা চায় সেটা হচ্ছে, আপনারা অনেক সময় অনেক কিছু দেখেছেন, রাজ্যপালকে নিয়ে একটা মহিলা কেস দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিলেন। আর অনেক জায়গায় অনেক রকম ঘটনা আপনারা দেখেছেন। পঙ্কজ দত্ত একজন পুলিশ অফিসার, আইপিএস অফিসার ছিলেন, তাকে মহিলা কেসে ফাঁসিয়ে তার জীবনটা পর্যন্ত কেড়ে নিল। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, মুখ্যমন্ত্রী কি এটা অনেক আগের থেকে প্ল্যানিং করেছে? যেহেতু ভিডিওটা পুরনো ভিডিও, আমার দেখে কোথাও মনে হচ্ছে যে বিজেপির সঙ্গে লড়তে গেলে, বিজেপির কে ফাঁসানোর জন্য, তাকে দমানোর জন্য এমন কিছু তৈরি করে রাখবো যাতে আমার পরবর্তীতে কাজে লাগে। আর এমন সময় এই ভিডিওটা ভাইরাল হয়েছে, ভাববেন দর্শক কথাগুলো মন দিয়ে, এমন সময় ভিডিওটা ভাইরাল হয়েছে 2026-এর ইলেকশন আর কয়েক মাস মাত্র বাকি, এবং বিজেপি এমন একটা পজিশনে আছে যেখানে পরিবর্তনের ডাক বা পরিবর্তনের পথে এই এই 2026-এ রেজাল্ট কিন্তু উল্টে যাবে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। এবং সাধারণ মানুষ কিন্তু পরিবর্তনের জন্য ওয়েট করে রয়েছে। এবং এই সময় বিজেপিকে দোষে দেওয়ার জন্য বা দাগিয়ে দেওয়ার জন্য বা বিজেপিকে একটা গুলিয়ে দেওয়ার জন্য এই ভিডিওকে সামনে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে আমি যেটা বলবো দর্শক, এই যে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে বলা হচ্ছে ঘোষবাবু, একজন ব্যক্তি আছেন ঘোষবাবু, যিনি রাজনৈতিক কর্মী বা নেতা, এবং আরএসএস এর সঙ্গেও যুক্ত। যেহেতু পরিষ্কার না, আমি কারোর নাম বলছি না।
হয়তো আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, যদি বুঝতে পেরে থাকেন কমেন্টস করে জানাবেন। তিনি একজন আরএসএস এর সঙ্গেও যুক্ত। এখন যদি বিজেপি চিহ্নিত করতে পারে এই ব্যক্তিকে, বা ওই সংগঠন যদি চিহ্নিত করতে পারে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় এটাই আমরা দেখতে চাই। এবং যদি বিজেপি এই নেতাকে চিহ্নিত করতে পেরেও কোনো ব্যবস্থা না নেয়, তাহলে এটা বুঝতে হবে যে বিজেপি 2026-এ ওই ভোটে ইলেকশনে লড়বে ঠিকই, শুধুমাত্র মানে পরীক্ষায় বসতে হয় তাই। রেজাল্ট কিন্তু আলটিমেট আসবে না। কারণ এই যে যে ঘটনা ঘটেছে, একটা ন্যাক্কারজনক ঘটনা। এই ভিডিও দেখার পরেও মানুষ কি এটা বিশ্বাস করবে যে বিজেপিকে বা বিজেপির উপরে? ভাবুন তো, এই ভিডিও দেখার পরও মানুষ বিজেপিকে ভরসা করতে পারবে? যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয়, এই নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয়, তাহলে বিজেপিকে মানুষ ভরসা করতে পারবে? তবে আমি এখনই কিছু বলছি না, অনেক কিছু বলার আছে। যখন দেখবো বিষয়টা পুরো সামনে চলে এসছে, পুরো পরিষ্কার হয়ে গিয়েছে ব্যক্তিটাকে কোন রাজনৈতিক দলের তিনি আছেন, বা তার অরিজিনাল নাম কি এবং কি করে ঘটনা ঘটলো, মহিলাটা কে, যখন এই ডিটেলস গুলো সামনে চলে আসবে না, তখন অনেক কিছুই বলবো। কারণ অনেক কিছু বলার দরকার। সমাজটা তো এরকম হওয়ার কোনো কথা ছিল না। একটা ক্যামেরায় এসব ধরা পড়েছে, পার্টি অফিসে এসব কাজকর্ম চলছে, তাহলে মমতা ব্যানার্জি কি এটা প্ল্যানিং করে করিয়েছেন? আমার প্রশ্ন দর্শক আপনাদের কাছে। কারণ অনেক প্রশ্ন ঘোরাঘুরি করছে আমার মাথার ভিতরে। যাই হোক, ওইসব আমি এখন ছেড়েই দিই। দর্শক কি বলবেন, এই ব্যক্তিকে যদি আপনারা চিনে থাকেন বা ওই মহিলাকে যদি আপনারা চিনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। দর্শক নজর রাখবেন হাবড়া টিভিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।